20 কেজি আলু 10 কেজি মাছ। পানি দিলেন কয় কেজি? পানি পানি হলো 15 কেজি। হেভি টেস্ট, মানে গরুর গোশত ফেল, হাঁসের গোশত ফেল, এত টেস্ট। কি খাচ্ছ এটা? মামার বাড়ির আলু ঘাটি, কেমন? সেই স্বাদ। খাও খাও খাও। এক একটি অঞ্চলের এক একটি খাবার স্বাদে গুণে ও ঐতিহ্যে বিখ্যাত হয়ে ওঠে। দর্শক, বগুড়ার বিখ্যাত দইয়ের কথা আপনারা সকলে জানেন। আলুঘাটি এ অঞ্চলের আরও একটি বিখ্যাত খাবার। কলার পাতায় ভাত ও আলুঘাটি, কেমন লাগে বিষয়টি? বিখ্যাত এক আলুঘাটি কি করে রান্না করা হয় এবং কলার পাতায় কতটা মজা করে খাওয়া হয়, বিষয়টি আজ নিজে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন। বগুড়ার আদমদীঘি উপজেলার সাতিয়ান গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক গাছগাছড়ার সৌন্দর্যে গড়ে ওঠা সাগরপুর গ্রাম। সাগরপুরের এই পল্লী চিত্র দেখে প্রেমে পড়ে যাবেন আপনিও। গ্রামটির রূপ ও বৈচিত্র্য দেখে রবি ঠাকুরের সে বিখ্যাত উক্তিটির কিছু অংশ মনে পড়ে গেল। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই গ্রামের শতকরা 90% মানুষ কৃষি নির্ভর। আলু, মরিচ, সরিষা ও ধান সহ সময়োপযোগী নানান ফসল উৎপাদনই এ অঞ্চলের কৃষকের প্রধান কাজ। প্রাচীন গ্রাম্য রীতি অনুযায়ী এ গ্রামের বাসিন্দারা তাদের আত্মীয় স্বজনদের বিশেষ দিনগুলোতে নিমন্ত্রণের মাধ্যমে নানান অনুষ্ঠান করে থাকে। এ গ্রামের বাসিন্দা আমার মামা হারুন সর্দারের আয়োজনেই আজ চলছে কলাপাতায় আলুঘাটি ও ভাতের ব্যবস্থা। বলে রাখি, বগুড়ার বিখ্যাত আলুঘাটি মাছ অথবা মাংস দিয়ে রান্না করা যায়। আজকের আয়োজন মাছের আলুঘাটি। প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তা ঘাটির জন্য কিছুটা পানি মিশিয়ে ভালো করে ভেঙে নিয়ে এরপর মাংস বা মাছগুলো তেল মশলায় ভালো করে কষিয়ে নিয়ে রাখা সিদ্ধ আলুগুলো চুলোয় চড়িয়ে সে রাখা মাছ মশলা দিয়ে কয়েকবার কষিয়ে তৈরি করা হয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। প্রথমে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেঙে নিয়ে একটি পাত্রে রাখা হয়েছে। এ পর্যায়ে ঘাটির জন্য রাখা মাছের টুকরো তেল মশলায় ভালো করে কষিয়ে নেবার কাজ চলছে। আকাশ কি দিলে এগুলা? রসুন আর আদা। লবণ কোনটা লবণ? সসপ্যান চুলোয় বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে তাতে পর্যায়ক্রমে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ সহ 5 ফোড়ন মশলা দিয়ে তা কষিয়ে নিয়ে তাতে কেটে ধুয়ে রাখা মাছ ও সামান্য পানি দিয়ে পুনরায় জাল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আকাশ, হ্যাঁ, তো কয় কেজি আলুঘাটি হবে আজকে? আলু ঘাটিতে আমরা 20 কেজি আলু আর হচ্ছে আমরা 10 কেজি মাছ দিচ্ছি। আর কি মাছ এটা? এটা বড় ব্রিগেড। ব্রিগেড মাছ। হ্যাঁ, আলু ঘাটি হলো মাছ, ময় মশলা সবগুলো দিয়ে মশলা তৈরি করে নিয়ে তারপরে আমরা ঢেলে খেয়ে আবার মনে করেন যে আলু আবার ফুটা নিয়ে পানি দিয়ে রান্না করতে হয়। মাছ কষা হয়ে গেছে, এখন আমরা আলু বসাবো। আলু ফোটার পরে পানি দিয়ে রান্না করে একবারে চুলার থেকে নেমে দেবো আর কি। মাছগুলো মশলার সাথে কষিয়ে ভেঙে নিয়ে তা অন্য পাত্রে রেখে এবার চুলোয় সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো চড়ানো হচ্ছে। আলুঘাটি রান্নার এ পর্যায়ে মূলত যত্ন সহকারে নজরদারি করতে হয়, কেননা আলুগুলো যতটা ভালো করে কষানো যায় এর সুঘ্রাণ ও স্বাদ ততটাই বৃদ্ধি পায়। আলুগুলো চুলোয় বসিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তাতে ঘাটির জন্য প্রস্তুত করে রাখা মশলা মিশ্রিত মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশি আঁচে একবার বলক তুলে তাতে চাহিদা অনুযায়ী
পানি মিশ দেওয়া হচ্ছে। 20 কেজি আলু 10 কেজি মাছ, পানি দিলেন কয় কেজি? পানি পানি হলো 15 কেজি। 15 কেজি। ঘাঁটিটা তো আমাকে কষতে হবে এবং ফুটান লাগবে, কমে যাবে তো। তখন আস্তে আস্তে পানি বসা যাবে। ঐতিহ্যবাহী এই আলুঘাটি রান্নায় শরীক হবার সৌভাগ্য হাতছাড়া না করতে আমি নিজেই হাতে নিয়ে কিছুটা নাড়চাড় শুরু করলাম। এবার ঝাল লবণ ঠিকঠাক আছে কিনা তা পরেকের পালা। হেভি টেস্ট, মানে গরুর গোশত ফেল, খাসির গোশত ফেল, এত টেস্ট। হ্যাঁ, আলু ঘাঁটি হয়ে গেছে। এখন কি করবেন? এখন এখানে একটু ভাজা জিরা দিব, তারপরে আমরা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একত্রভাবে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের এখন আলু ঘাটি হয়ে গেছে। এখন আমরা ওই কলার পাতাতে খাবো, ওই সে বাপদাদারা যেটা খাইছিল। আলু ঘাটির পাশাপাশি থাকবে গরুর গোশ, মুরগি থাকবে, দই থাকবে, মিষ্টি থাকবে। বিশেষ করে মূল আকর্ষণ আমাদের আলু ঘাটি, আদমদিঘি এই সাগরপুর গ্রামের। এটা আমাদের ঐতিহ্যবাহী যে খাবার। রান্না শেষ, স্বাদটুকু আরো বাড়াতে আলুঘাটিতে মেশানো হলো ভাজা জিরার গুঁড়া। এবার কলার পাতা সংগ্রহের পালা। কলা পাতায় ভাত রেখে খাবার উপযোগী করে কেটে তা পানিতে ধুয়ে নিয়ে এবার খাবার পালা। গ্রামের এমন মনোরম পরিবেশে পরিবার ও আত্মীয়স্বজনদের সাথে খোলা স্থানে খাবার খাওয়ার মজাই আলাদা, আর তা যদি হয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। গরু সেই স্বাদ। কি খাচ্ছ এটা? মামার বাড়ির আলু ঘাটি। কেমন? সেই স্বাদ। খাও খাও খাও। সেই স্বাদ